ইসকন নামের সন্ত্রাসী সংগঠন এই বাংলার জমিনের মুসলমানদের অতীত ঐতিহ্যকে নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। তারা আমাদের প্রিয় ভাই চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, উনি এমন একজন অ্যাডভোকেট ছিলেন যারা মুসলিম হতেন, যারা হিন্দু থেকে ইসলাম গ্রহণ করতেন তাদের পক্ষে তিনি সবসময় লড়তেন। সুবহানাল্লাহ। ইসকনের সদস্যরা, সন্ত্রাসী বাহিনী তাকে গতকাল মেন রোড থেকে টেনে হিসড়ে একটা টাওয়ারের পিছনে নিয়ে গিয়ে ৬-৭ জন মিলে তাকে জবাই করে মেরে ফেলে। ভাইটিকে একটা সিএনজিতে তুলে, ভিডিওটা দেখলাম আমি, সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ভাইটি রক্তাক্ত অবস্থায় তিনি ডাকতেছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেই ওই মুমূর্ষ ব্যক্তি, ওই শাহাদাত বরণ করা ব্যক্তির সামনে গিয়ে ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ভয় পেও না রে গোলাম, ভয় পেও না। তুমি মুসলিমের পক্ষে ছিলে, তুমি মুসলিমের পক্ষে তুমি উকালতি করেছো, তুমি মুসলিমের পক্ষে আদালতে গিয়ে বারবার লড়াই করেছো, তুমি আল্লাহর কাজ করেছো, এই কারণে তোমার শত্রুরা তোমাকে জবাই করে দিচ্ছে। ভয় পেও না রে আল্লাহর গোলাম, ভয় পেও না। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমরা তোমার কাছে আসি, তোমরা চিন্তা করো না, ভয় করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওসমানকে কাফের মুনাফিক গোষ্ঠী কোরআন তিলাওয়াতরত অবস্থায় জবাই করে দিয়েছিল। হযরতে ওসমানের রক্ত কোরআনের পৃষ্ঠায় লেগেছিল। হযরতে ওসমানকে তারা হত্যা করেছিল কোরআন তিলাওয়াতরত অবস্থায়। সেই হযরতে ওসমানকে আমরা দেখি নাই। হযরতে ওমর নামাজ পড়াচ্ছিলেন, নামাজের ইমামতি করছিলেন। মুনাফিক শয়তানরা নামাজে দাঁড়িয়ে পেছন থেকে বিষযুক্ত ছুরি তার পিছন দিয়ে ঢুকিয়ে দিয়ে হযরতে ওমরকে হত্যা করেছেন। হযরতে ওমরকে আমরা নিজেদের চোখে দেখি নাই, হযরতে তালহা জুবাইরকে দেখি নাই, হযরতে খাব্বাবকে দেখি নাই, হযরতে হামজাকে দেখি নাই, হযরতে হানজালাকে দেখি নাই। কিন্তু আমাদের দেশের কিছু হক্কানি আলেমদেরকে দেখেছিলাম, যারা বাতিলের কাছে আপোষ করলেই তাদেরকে ফাঁসিতে ঝুলতে হতো না, যারা বাতিলের সাথে একমত হলে তাদেরকে জেলের ভিতরে রাখতো না, তারা চাইলেই জেল থেকে বের হতে পারতেন। কিন্তু তারা সেটা করেন নাই। তারা সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, নিজের পায়ে হেঁটে হেঁটে তাসবিহ তাহলিল করে করে জম টুপি নিজেরাই মাথায় নিজেরাই পরিয়ে ফাঁসিতে ঝুলেছেন। বাতিলের সামনে মাথা নত করেন নাই। কারণ হলো একটাই, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। আমার আল্লাহর বক্তব্য, ফেরেশতা তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই জান্নাতের পথে আপনাকে আমাকেও হাঁটতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। রাসূল বললেন, যারা শহীদ হয় জান কবজের সময় তার সামনে জান্নাতের অবস্থান দেখানো হয়। এগুলাম তুমি এই জান্নাতে থাকবা। জান্নাতের চেহারা দেখলে আপনার আর কিছু মনে থাকবে? আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার হলো কবরে তার কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করলেন? সস্তা জিনিস মনে করতেছেন আপনারা? কবরের আযাব কার নাই বলেন? অথচ শহীদ যারা হবে তাদের কবরের আযাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মৃত্যুটা কেমন? একটা সেতুর মতো, একটা ব্রিজের মতো। ব্রিজটা হলো মৃত্যু, মৃত্যু হয়ে গেল তো ব্রিজ পার হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, দুনিয়া থাকলে তো জান্নাতে যেতে পারছেন না। দুনিয়ার মানুষ তো জান্নাতে যেতে পারবে? আপনি শহীদ হবেন, শহীদ হয়ে গেলেন তো মাঝখানে আর কোনো বাধা থাকলো না। শহীদ হওয়া মানেই জান্নাতে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না?